বিধানসভা নির্বাচনের সময় সকাল 7টা থেকে বিকেল 6টে পর্যন্ত 6,40,87,588 জন নির্বাচক ভোট কেন্দ্রে গিয়ে ভোটদান করেন। প্রতি ঘন্টায় গড়ে 58 লক্ষ ভোট পড়ে। বারবার এসব প্রশ্ন তোলা মানে এসব তথ্যকে উপেক্ষা করা হচ্ছে বলে মনে করে নির্বাচন কমিশন। তাছাড়া প্রতিটি পোলিং বুথে প্রার্থী, রাজনৈতিক দলগুলির নিযুক্ত পোলিং এজেন্টের সামনেই ভোটদান প্রক্রিয়া চলে। পরবর্তী দিন আইএনসি এর নিযুক্ত প্রার্থী বা এজেন্টরাও স্ক্রুটিনির সময় রিটার্নিং অফিসারের কাছে নির্দিষ্ট তথ্য সম্বলিত কোনো অভিযোগ দায়ের করেনি। মহারাষ্ট্র সহ সারা ভারতের জনপ্রতিনিধিত্ব আইন 1950 এবং নির্বাচক নিবন্ধন আইন 1960 অনুযায়ী ভোটার তালিকা তৈরি করা হয়। নিয়ম অনুযায়ী প্রতিটি নির্বাচনের আগে কিংবা প্রতি বছর একবার ভোটার তালিকার বিশেষ সংশোধনী হাতে নেওয়া হয় এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সহ সমস্ত জাতীয় স্তরে, রাজ্য স্তরে রাজনৈতিক দলগুলির কাছে চূড়ান্ত ভোটার তালিকা তুলে দেওয়া হয়। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের সময় ভোটার তালিকা চূড়ান্ত করার পর 9,97,90,752 জন নির্বাচকের নিরিখে প্রথম অ্যাপিলেট অথরিটির কাছে একমাত্র 89টি আবেদন জমা পড়ে এবং একটি আবেদন জমা পড়ে দ্বিতীয় অ্যাপিলেট অথরিটির কাছে। তাই এটা পরিষ্কার যে 2024-এর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আইএনসি বা অন্য কোনো রাজনৈতিক দলে তেমন কোনো অভিযোগ ছিল না। মহারাষ্ট্রের নির্বাচক তালিকা সম্পর্কিত অযৌক্তিক অভিযোগ আইন অবমাননার সমতুল্য। ভারতের সমস্ত নির্বাচনী আইন অনুযায়ী তাই কোনো ব্যক্তি দ্বারা এ ব্যাপারে ভুল তথ্য প্রচার মানে হচ্ছে আইনের অবমাননা। শুধু তাই নয়, তাদের নিজেদের রাজনৈতিক অনুষ্ঠিত হয় যে আকারে এবং নির্ভুলতার সাথে এখানে নির্বাচন সম্পন্ন হয় তা সারা বিশ্বে প্রশংসিত হয়ে আসছে। দেশে সবাই জানে যে প্রতিটি নির্বাচন প্রক্রিয়া, সে ভোটার তালিকা তৈরি করা হোক বা ভোটদান ও গণনা পর্বই হোক, সবকিছুই সম্পন্ন হয় সরকারি কর্মচারীদের মাধ্যমে এবং ভোট গ্রহণ কেন্দ্র থেকে নির্বাচন ক্ষেত্র পর্যন্ত রাজনৈতিক দলগুলি দ্বারা নিযুক্ত প্রতিনিধিদের উপস্থিতিতে দল দ্বারা নিযুক্ত হাজার হাজার প্রতিনিধিদের প্রতিও অসম্মান প্রদর্শন করার শামিল।